এখানে আমরা কি কি শিখবো বাবা? শিখবো হলো ফাইন্ডিং resultant force, or finding equilibrium state, ওকে। এই দুটো জিনিসই আমরা এখানে দেখার চেষ্টা করবো যে রেজাল্টেন্ট ফোর্সটা কীভাবে বের করা যায় আর এটা কি ইকুইলিব্রিয়ামে আছে কিনা। ওকে, সো ফার্স্ট অফ অল চিন্তা করে দেখো, যে কোনো জায়গায় যদি ফোর্সের কথা বলে তো সবার প্রথমে আমাদের মাথায় কি আসে? ফোর্স বলতে আমাদের মাথায় কি আসে? ফোর্স বলতে আমাদের মাথায় ডিরেক্টলি একটা জিনিসই আসে যে এটা ইদার পুশ অর এটাকে পুল করা হচ্ছে, পুশ করা হচ্ছে অর পুল করা হচ্ছে, ঠিক আছে? সো পুশ অর পুল অন আ অবজেক্ট, ওকে। এটা কি করতে হবে? এই পুশ অ্যান্ড পুল করলেই কি অ্যাকচুয়ালি ফোর্স হিসেবে আমরা ওটাকে কাউন্ট করব? পুশ অ্যান্ড পুল করলেই কি আমরা এটাকে ফোর্স হিসেবে কাউন্ট করব? সো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কি কোনো একটা অবজেক্টের যদি ভেলোসিটি চেঞ্জ করে তাহলে তখন আমরা এটাকে ফোর্স করব, ওকে। দ্য পুশ অর পুল on an object with mass that cause it to change its যদি পুশ অ্যান্ড পুলের মাধ্যমে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হয় তাহলে আমরা এটাকে কি বলবো? ফোর্স বলবো, ওকে। সো সাপোজ মনে করো যে আমাদের একটা ফোর্স আছে হলো, সাপোজ আমরা ফোর্সের এই ফর্মুলাটা তো সবাই জানি, নিউটন থার্ড ল থেকে আসছে না সেকেন্ড ল থেকে, ফোর্স এফ ইকুয়ালস টু এম এ, তাই না? তো এখানে সবগুলো জিনিসের নাম কি? এম হচ্ছিল কি? এম হচ্ছিল ম্যাস, এ হচ্ছিল কি? এ হচ্ছে অ্যাক্সেলারেশন, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, এম হচ্ছিল ম্যাস, এ হচ্ছিল অ্যাক্সেলারেশন, ওকে। সো এফটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? ইউনিটটা হচ্ছিল নিউটন, তাই না? আচ্ছা, ম্যাসের ইউনিটটা কি? ম্যাসের ইউনিট হচ্ছিল কেজি, আর অ্যাক্সেলারেশন ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাবা সবাইকে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? এই যে কেজি যেটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। একটা ফোর্সের জন্য কোপ্লানার কখন বলবো আমরা? কখন আমরা একটা ফোর্সকে কোপ্লানার বলবো? কোপ্লানার কখন আমরা বলবো? when all forces are acting in the same plane. So when all forces are acting in the same plane. যখন সবগুলো ফোর্স একটা সেম প্লেনে কাজ করবে তখন আমরা এটাকে বলবো হলো কোপ্লানার, ওকে। সো সাপোজ একটা ফোর্স এদিকে কাজ করতেছে, এটার নাম দিলাম আমরা F2। সাপোজ একটা ফোর্স এদিকে কাজ করতেছে, এটার নাম দিলাম F1। আর একটা ফোর্স ধরো এদিকে কাজ করতেছে, এটার নাম দিলাম আমরা হলো F3, ঠিক আছে? সো F1, F2, F3। সো এই ধরনের সিমিলার সিচুয়েশন হতে পারে, ওকে। সো এরপরে দেখি আমরা ইকুইলিব্রিয়াম বলতে আসলে আমরা কি বুঝি? ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি? ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি? ইকুইলিব্রিয়াম বলতে আমরা একটা সার্টেন সিচুয়েশনকে বুঝি, আ স্টেট ইন হুইচ অ্যান অবজেক্ট ইজ ইদার স্টেশনারি অর মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড। বিকজ কি তার মানে কি ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি ওই অবজেক্টের উপরে কোনো রেজাল্টেন্ট ফোর্স নেই। কোনো অবজেক্টের উপরে যদি রেজাল্টেন্ট ফোর্স না থাকে তাহলে ওর কোনো রেজাল্টেন্ট মোশনও ক্রিয়েট হবে না, তাই না?
আর রেজাল্টেন্ট মোশন যদি ক্রিয়েট না হয় তাহলে ওর ভেলোসিটির কোনো চেঞ্জেস আসবে না। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো আই স্টেট in which the object is either stationary, or moving at a constant speed. ওকে, সো এই সিচুয়েশনে কি হবে? এই সিচুয়েশনে মনে রাখবা আমাদের যে রেজাল্টেন্ট ফোর্সটা হবে ইট উইল বি অলওয়েজ 0. ওকে, সো রেজাল্টেন্ট ফোর্স or net force is equal to সেই সিচুয়েশনে আমাদের যে কোনো একটা জায়গায় রেজাল্টেন্ট ফোর্স অর দ্য নেট ফোর্সটা 0 হবে। ওকে, সো আমরা যদি এখন রেজাল্টেন্ট ফোর্সের কথা বলি, যে রেজাল্টেন্ট ফোর্সটা কি? রেজাল্টেন্ট ফোর্সের কথা যদি বলি তাহলে কি বলবো আমরা? নেট ফোর্স অর দ্য টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট, হ্যাঁ, অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইন এ স্পেসিফিক ডিরেকশন, একটা স্পেসিফিক ডিরেকশনে কতটুকু ফোর্স কাজ করছে, হ্যাঁ। সো তাহলে এটাকে আমরা কি বলবো? নেট ফোর্স or total amount of force acting on an object, এটা অবজেক্টের উপর কাজ করছে in a specific direction, একটা স্পেসিফিক ডিরেকশনে একটা ফোর্স যেভাবে কাজ করছে সেটাকে আমরা বলবো। আচ্ছা, সো আমরা দেখো, সো আমাদের কাছে দুইটা এক্সিসিস আছে অবভিয়াসলি, একটা হচ্ছে আমাদের এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস, রাইট? একটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে? সো রেজাল্টেন্ট ফোর্স অন এক্স এক্সিসের রেজাল্টেন্ট ফোর্সটা কী হবে? এফ রাইট মাইনাস এফ লেফট। ওকে, আর রেজাল্টেন্ট ফোর্স যদি আমরা চিন্তা করি ওয়াই এক্সিসের কথা, সেক্ষেত্রে কী হবে? এফ আপ মাইনাস এফ ডাউন। ওকে, সেখানে একটা জিনিস হচ্ছিল আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ডিরেকশনে যে ফোর্সটা আছে, তুমি কি M1 নিচ্ছ? এই ডিরেকশনে যে ফোর্সটা হচ্ছে সেটা আর উপরের দিকে যে ফোর্সটা আছে এটা হচ্ছে কি কাজ করবে? এরা আবার লেফটের দিকে যে ফোর্সটা আছে সেটা আর নিচের দিকে ফোর্সটা আছে সেটা হচ্ছে নেগেটিভ। সো উপরের দিকে যে ফোর্সটা, লেফটের দিকের ফোর্সটা অ্যান্ড উপরের দিকের ফোর্সটা, এরা কী হবে বাবা? একটা হচ্ছিল তোমার কি পজিটিভ হবে, অ্যান্ড লেফট অ্যান্ড নিচের দিকে যে ফোর্সটা আছে এরা হচ্ছিল নেগেটিভ হবে। আমরা ডিরেকশনটা বুঝতে পারছি? আমরা এই ডিরেকশনটা ধরে কাজ করব, যদি আমাদের রেজাল্টটা নেগেটিভ আসে তাহলে আমরা বুঝবো যে আমরা যেটাকে পজিটিভ ধরেছি সেটা আসলে পজিটিভ না, ডিরেকশনটা তার অপোজিট ডিরেকশন হবে। আমরা ইনিশিয়ালি এই ডিরেকশনটা মনে রাখবো টু ডু আওয়ার, মানে আমাদের ক্যালকুলেশনগুলোকে সোজা করার জন্য। ঠিক আছে বাবা, সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? সো প্রথমেটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে কী হবে? আর এক্সের দিকে যেহেতু আর এক্স ইকুয়ালস টু 10
প্লাস 5, তাই না বাবা? পরেরটা ক্ষেত্রে কী হবে? আর এক্স ইকুয়ালস টু 8, এক পাশে 8 কাজ করতেছে আর এক পাশে হচ্ছে 6। এটার ক্ষেত্রে কী হবে? আর এক্সের ভ্যালু কী হবে? সো দেখো এখানে কি এক্সের দিকের কম্পোনেন্ট ওয়াইয়ের দিকের কম্পোনেন্ট দুইটাই কি আসছে? 0 আসছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? দ্য অবজেক্ট ইজ ইন ইকুইলিব্রিয়াম। অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে ছিল। সবাইকে বুঝতে পারছো বাবা? এরপরে আমাদেরকে শিখতে হবে রিজলভিং ফোর্স। রিজলভিং ফোর্স মানে কি বাবা? একটা ফোর্স যখন একটা পয়েন্টে কাজ করে তখন এই ফোর্সটার আসলে দুটো কম্পোনেন্ট থাকে, একটা এক্স এক্সিসের দিকে, একটা ওয়াই এক্সিসের দিকে। এই কম্পোনেন্টগুলোকে আলাদা করাটাই হচ্ছে না তোমার কি রিজলভিং ফোর্স। ওকে, সো রিজলভিং ফোর্সটা কি? সেপারেটিং দ্য এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট, সেপারেটিং দ্য এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট। এক্স আর ওয়াই কম্পোনেন্টকে আলাদা করাটাই হচ্ছে আমাদের রিজলভিং। ওকে, সবাইকে এতটুকু বুঝলাম? রিজলভিং বলতে কি? এক্স আর ওয়াই কম্পোনেন্টটাকে আলাদা করাটাই হচ্ছে আমাদের রিজলভিং ফোর্স। ওকে, সো লেটস সি, আমরা যদি একটা অবজেক্টের কথা চিন্তা করি, এই অবজেক্টটা এই গ্রাউন্ডের উপরে আছে, অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? তো এই ফোর্সটার দুটো কম্পোনেন্ট বের করতে হবে। ওকে, সো কম্পোনেন্টগুলো কী কী হবে দেখো, খুবই সিম্পল থিং। একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে, আর একটা কম্পোনেন্ট কোন দিকে কাজ করবে? সোজা ভার্টিক্যাল দিকে কাজ করবে। সো এইদিকে যে কম্পোনেন্টটা কাজ করবে এদিকে যে কম্পোনেন্টটা কাজ করবে এটা হচ্ছে এফ ওয়াই, আর এদিকে যে কম্পোনেন্টটা কাজ করবে সেটা হচ্ছে এফ এক্স। ওকে, সো দুটো কম্পোনেন্টের ভ্যালু আমরা বুঝছি। আচ্ছা, তো সেটা যদি আমরা বুঝে থাকি, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে না? অ্যাঙ্গেল থেটাটাকে নিয়ে এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে না? ধরো যে আমাদের এই অ্যাঙ্গেল থেটার ভ্যালু হচ্ছিল তোমার 30 ডিগ্রি। সেখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, রাইট? সো এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, সো লেটস সি, সো আমরা এখানে কি লিখতে পারি বলো দেখি? আমি যদি বলি যে cos 30, cos 30, cos মানে কি বাবা? কা, কা মানে কি? অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস। সেখানে অ্যাডজেসেন্ট কোনটা? এটা হচ্ছে অ্যাডজেসেন্ট। হাইপোটেনিয়াস কোনটা? উপরেরটা। সো দ্যাট উইল বি এফ এক্স ডিভাইডেড বাই এফ। তাহলে এখান থেকে আমরা এফ এক্সের কম্পোনেন্টটা কী পাই? এফ cos 30 ডিগ্রি, রাইট? এই অ্যাঙ্গেলটাকে যদি থেটা দিয়ে ডিনোট করি তাহলে ভ্যালুটা কী হবে? এফ cos থেটা। আবার এখানে যদি আমি সাইন 30 ফর্মুলা অ্যাপ্লাই করি, সো মানে কি বাবা? অপোজিট বাই হাইপোটেনিয়াস। অপোজিট কত? হাইপোটেনিয়াস কত? এফ। এফ ওয়াই এর ভ্যালু কত? এফ সাইন। তো ডিগ্রিটা যদি ডিগ্রি 30 ডিগ্রি না হয়, যদি থেটা হয়তো তাহলে কি হতো? এফ সাইন থেটা। তো তাহলে আমরা কি দেখলাম? যে কোনো একটা ফোর্স যদি থাকে, যে কোনো একটা ফোর্স যদি থাকে, সেই ফোর্সটা থেকে সেই ফোর্সটার
দুটো কম্পোনেন্টে আমরা ডিভাইড করতে পারি। একটা কম্পোনেন্ট হচ্ছে এটার সাথে লাগানো, আর একটা কম্পোনেন্ট হচ্ছে কি লাগানো না। যে কম্পোনেন্টটা লাগানো সেটা ভ্যালু কত? সেটা ভ্যালু হচ্ছে এফ কস থিটা। যেটা লাগানো না সেটা ভ্যালু কত? এফ সাইন থিটা। একটু কি আমরা বলতে পারি কিনা? এতটুকু কি আমরা বলতে পারি কিনা? মানে অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি না হয়, যদি থিটা থাকে, থিটা মানে যে কোনো কিছু হতে পারে, ওকে, তাহলে কি হবে? সবাই লিখেছি বাবা? সো একটা কোশ্চেন দেখি আমরা এরকম, ফাইন্ড দ্য কম্পোনেন্ট। ওকে, সো লেটস সি বাবা, এখানে আমরা যদি ফোর্সগুলোকে রিজলভ করি, হাউ ইউ উইল ডু দ্যাট। আমরা এটাকে কীভাবে ফোর্সটাকে রিজলভ করব? ফোর্সটাকে রিজলভ করতে হলে আমাদের এখান থেকে এটা একটা ভ্যালু আসে, ওকে, এখান থেকে একটা ভ্যালু আসে, আর এখান থেকে একটা ভ্যালু আসে, ঠিক আছে বাবা? সো তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? 10 cos 30 ডিগ্রি হয় এই পাশে, আর এই পাশেটা কত হবে বাবা? এই পাশেটা কত হবে বলো দেখি? ইট ইজ 10 sin 30 ডিগ্রি, তাই না? ওকে, সো এরপরে দেখো বাবা, এরপরে দেখো আমাদের এই ফোর্সটাকে যদি আমরা রিজলভ করার চেষ্টা করি, এখানে তো এফ এক্সের দিকে কোনো কম্পোনেন্ট নেই, এফ এক্সের দিকের কম্পোনেন্ট হচ্ছিল 0, তাহলে এফ ওয়াই এর দিকে কম্পোনেন্ট কত হবে? এফ ওয়াই এর দিকের কম্পোনেন্ট কী হবে? এফ ওয়াই এর দিকের কম্পোনেন্ট হচ্ছে -5 ডিগ্রি। পরেরটার জন্য যদি আমরা করি, এফ এক্সের দিকের কম্পোনেন্ট কত হবে? -8 sin 40। এফ ওয়াই এর দিকের কম্পোনেন্ট কত হবে? 8 cos 40। ইজেন্ট ইট বাবা? আমরা একবার দেখার চেষ্টা করি কেন এটা এরকম হচ্ছে। সরি 8 না, দেখো, সো এই জায়গায় আমরা কি করব? দুইটা কম্পোনেন্ট হচ্ছে, একটা এদিকে আর একটা সোজা উপরের দিকে, তাই না? এদিকের কম্পোনেন্ট একটা, এদিকের কম্পোনেন্ট একটা, তাই না? আচ্ছা, সো এই কম্পোনেন্টটার জন্য দেখো আমাদের এখানকার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? ওটা তো 60 ডিগ্রি ছিল, তাহলে 90 ডিগ্রি হলে এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাই না? তাহলে আমার এক্সের কম্পোনেন্টটা কত আছে? এক্সের কম্পোনেন্টটা লেফটের দিকে, তাহলে মাইনাস হবে, তাহলে -6 cos 30 ডিগ্রি। আর উপরের দিকে হলে কি? 6 sin 30 ডিগ্রি। সবাই বুঝতে পারছি বাবা? পরেরটার জন্য যদি করি আমরা, পরেরটার জন্য যদি আমরা করি, তাহলে এখানে কি হবে দেখো, এফ হচ্ছে -9 cos 60, এফ ওয়াই হচ্ছিল কত? 9 sin 60। ঠিক আছে বাবা, আমরা সবাইকে বুঝতে পারছি ফোর্সগুলো কীভাবে করে আসলো, ফোর্সগুলো রিজলভ করা সবাই বুঝতে পারলাম? ওকে, ওকে, লেটস সি। এরপরে যখন দেখবো আমরা যে আমাদের কোনো একটা পয়েন্ট থেকে, ধরো একটা কোশ্চেন এরকম আছে, কোনো একটা পয়েন্ট থেকে আমাদের দুইটা ফোর্স বের হচ্ছে,
একটা ফোর্সের ভ্যালু হচ্ছে পি, একটা ফোর্সের ভ্যালু হচ্ছে ধরো হচ্ছে কিউ। ওকে, সো টু ফোর্স P and Q act on a particle, একটা পার্টিকেলের উপরে কাজ করছে, act on a particle as okay, so P has magnitude of 10 Newton, P এর একটা ম্যাগনিটিউড আছে হলো 10 নিউটন, and Q has a magnitude of 8 Newton. Okay, work out the magnitude and the direction of the force. Work out the magnitude and the direction of the forces. So ঘটনাটা কীরকম? ঘটনা হচ্ছিল একটা সার্টেন জায়গাতে যদি আমি পি ফোর্সটাকে কনসিডার করি, এরপর যদি আমার পি ফোর্স কাজ করে এদিকে, আর হচ্ছে কিউ ফোর্স যদি এদিকে কাজ করে, পি কাজ করতেছে এদিকে, কিউ কাজ করতেছে, অ্যাঙ্গেল হচ্ছে এখানে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। ওকে, সো এইটার রেজাল্টের আমরা কীভাবে বের করতে পারি? সো এটা সবচেয়ে সহজ উপায়, যেটা সবচেয়ে সহজভাবে যদি আমরা করার চেষ্টা করি, সেটা কী বাবা? সবচেয়ে সহজভাবে করার জন্য আমরা এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টগুলো বের করি, প্রত্যেকটা ফোর্সের এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট বের করি। ঠিক আছে, কীরকম করে দেখো। সো সে আমাদের এখানে পি ফোর্সটা আছে, তাহলে এই পি ফোর্সটার একটা এক্স কম্পোনেন্ট থাকবে, একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে। তো পি ফোর্সের এক্স কম্পোনেন্টটা কোন দিকে থাকবে? এদিকে থাকবে। আর পি ফোর্সের ওয়াই কম্পোনেন্টটা কোন দিকে থাকবে? এদিকে থাকবে। রাইট বাবা, সবাই বুঝতে পারছো? তাহলে পি ফোর্সের এক্স কম্পোনেন্ট যেটা আছে সেটা ভ্যালুটা কত হবে? পি cos 45 ডিগ্রি। আমরা অলরেডি বের করছি যে অ্যাঙ্গেল যার সাথে লাগানো থাকবে সেই দিকে আমরা cos নিব, তাই না? তাহলে এই পাশেরটা কত হবে? এ পাশেরটা হবে হলো পি sin 45 ডিগ্রি। বাবা এটা কেউ না বুঝতে পারলে আমাকে একটু বলো দেখি, কেউ না বুঝতে পারলে এটা বলো, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো এটা কীভাবে আসছে? বাবা তুমি বুঝছো রাইসা? ওকে, অ্যান্ড সিমিলারলি দেখি আমরা আমাদের যে কিউ ফোর্সটা আছে, কিউ ফোর্সের আবার দুটো কম্পোনেন্ট থাকবে। কিউ ফোর্সের একটা কম্পোনেন্ট যাবে হলো এদিকে, আর একটা কম্পোনেন্ট আসবে কোন দিকে? এদিকে। ওকে, তাহলে এখান থেকে আসলে হলো কি কিউ cos 30 ডিগ্রি, আরটা হচ্ছিল কি কিউ sin 30 ডিগ্রি। ওকে, সো আমরা কি বুঝতে পারছি বাবা? আচ্ছা, সো এই যদি হয় অবস্থা, তাহলে আমাকে বলো আমরা সবগুলো কম্পোনেন্ট পেয়ে গেছি না? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যদি এখানে আপ ইকুয়ালস টু ডাউন করি, উপরের দিকের ফোর্সগুলো ইকুয়ালস টু ডাউন, নিচের দিকের ফোর্সগুলো, যদি এটা বলতে ইকুইলিব্রিয়ামে থাকার কথা, তাহলে আমরা আপ ইকুয়ালস টু ডাউন করতে পারতাম। যেহেতু এখানে ইকুইলিব্রিয়াম নাই, এখানে যেহেতু ফোর্সগুলোর কথা বলতে হলো কম্পোনেন্ট বের করতে হবে, তাহলে তোমরা এখানে চিন্তা করে দেখো যে আমাদের এই এক্সের ডিরেকশনে কি হচ্ছে। এক্সের ডিরেকশনে সবগুলো কম্পোনেন্ট কি হচ্ছে? একটা হচ্ছিল কিউ cos 30 মাইনাস প্লাস পি cos 45 ডিগ্রি। সো কিউ এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছিল 10 আর কিউ এর ভ্যালু হচ্ছিল 8 cos 30 10 cos 45। তাহলে কত আসে ভ্যালুগুলো বাবা? এফ এক্স এর ভ্যালুটা আমরা বের করি। আবার সিমিলারলি যদি আমরা এফ ওয়াই এর ভ্যালু এখানে বের করতে চাই, বলো বাবা। হ্যাঁ বাবা একটু জোরে বলো। প্লাস কেন হয়েছে? দেখো দুইটা সেম ডিরেকশনে না, কিউ এর ডিরেকশনে এদিকে, পি এর ডিরেকশনে এদিকে, সেম ডিরেকশনে তাই প্লাস করেছি।
যদি একটা এদিকে হইতো আর একটা অপোজিট ডিরেকশন হতো তাহলে আমরা মাইনাস করতাম। ওকে, সো এফ ওয়াই এর যে ভ্যালুটা আছে, এফ ওয়াই এর ভ্যালুটা কত হবে? পি সাইন 45 ডিগ্রি, উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ, তাই মাইনাস কিউ সাইন 30। সো পি সাইন 45 ডিগ্রি, এটা পি এর ভ্যালু কত বাবা? পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 10 সাইন 45 ডিগ্রি, আর কিউ এর ভ্যালু কত? 8 সাইন 30। ওকে, সো তাহলে এখানকার এফ ওয়াই এর ডিরেকশনে ভ্যালুটা কত আসে বাবা? কোনটার ভ্যালু কত আসে বলো দেখি? আর এক্স এর ভ্যালু, হ্যাঁ হ্যাঁ ডেসিমেলে মনে হয়, প্রথমেটা মনে হয় 13.99, তারপরটা 3.071। ওকে, সো এখনকার সিনারিও দেখো, তাহলে আমরা কম্পোনেন্ট বের করে ফেলছি, দুইটা কম্পোনেন্টে আমাদের পজিটিভ কম্পোনেন্ট আসছে, রাইট? এফ এক্স এর ভ্যালুটাও পজিটিভ আসছে, এফ ওয়াই এর ভ্যালুটাও পজিটিভ আসছে, রাইট? সো তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাকে দিয়ে একটা রিরাইট করতে পারি একটা পিকচার। এইদিকে হচ্ছে আমাদের এফ এক্স এর পিকচার, উপরের দিকে হচ্ছে আমাদের এফ ওয়াই এর পিকচার, ঠিক আছে? তাহলে সেটা রেজাল্টেন্ট আমাদের কোন দিকে থাকবে? এই ডিরেকশনে আমাদের রেজাল্ট থাকবে। ওকে, সো এই এফ এক্স এর ভ্যালুটা কোন দিকে হবে? এফ এক্স এর ভ্যালুটা কত বাবা? এফ এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের, ওকে, তো দেখো এই যে ফোর্সটা আছে এখানে, এই ফোর্সটাকে এখানে না এনে আমি এই জায়গায় নিয়ে আসতে পারি, এটাকে আমরা এফ ওয়াই হিসেবে লিখতে পারি, আর এখানকার ভ্যালুটা হচ্ছিল আমাদের এফ এক্স, তো এফ এক্সই আছে, পারি না বাবা? সো এই এফ ওয়াই এর ভ্যালুটা কত ছিল? এফ ওয়াই এর ভ্যালুটা ছিল 3.071, আর এফ এক্স এর ভ্যালুটা কত ছিল? এফ এক্স এর ভ্যালুটা ছিল 13.99। এটা তো আমাদের রেজাল্টেন্ট আর, তাই না? ওকে, দেখো এই ফোর্সটা এখানে থাকাও যে কথা, এখানে থাকাও সে কথা। আমরা যদি একটা ফোর্সের ডিরেকশন আর সাইজ যদি সেম রাখি তাহলে তো হয়ে গেল, তাই না? তাহলে এটার ডিরেকশন উপরের দিকে আছে, এটারও ডিরেকশন উপরের দিকে আছে, সাইজ হচ্ছে এটা হলো 3.071, আর এই ফোর্সটা তো এখানে আছে আমাদের 13.9, যেটা আমাদের এক্স ডিরেকশন ছিল। তাহলে এই দুটো মিলে দেখো একটা এখানে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতেছে না? ট্রায়াঙ্গেলের যে হাইপোটেনিয়াসটা ওইটাই তো রেজাল্টেন্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের রেজাল্টেন্টের ভ্যালুটা কী হবে? দ্য রেজাল্টেন্ট ফোর্স উইল বি এফ এক্স এর উপরে স্কোয়ার প্লাস এফ ওয়াই এর উপরে স্কোয়ার, পুরোটার উপর রুট ওভার এফ এক্স এর ভ্যালু কত পাবো? 13.99 এর উপরে স্কোয়ার, এফ ওয়াই এর স্কোয়ার কত? 3.071 এর উপরে স্কোয়ার, ঠিক আছে বাবা? সেটা করলে আমাদের রেজাল্টেন্ট কত আসে? রেজাল্টেন্ট আসলে 14.3 নিউটন। সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পারছি বাবা? সবাইকে বুঝতে পারছি এটা? নাও লেটস কনসিডার দ্য ডিরেকশন। এটা ডিরেকশনটা কোন দিকে হবে? এখানকার অ্যাঙ্গেলটাই তো থিটা ডিরেকশন হিসেবে ইন্ডিকেট করবে। সো কোনো একটা লাইনে যদি তুমি অপোজিট আর হচ্ছে হলো অ্যাডজেসেন্ট জানো, তাহলে সেখানে তুমি সোকা তোয়ার মধ্যে কোনটা অ্যাপ্লাই করতে পারো? তোয়া, তাই না? সো ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে? ট্যান থিটা ইকুয়ালস টু অপোজিট হচ্ছিল এফ ওয়াই, অপোজিট ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট হচ্ছিল এফ এক্স। ওকে, সো থিটার ভ্যালু কত পাবো? থিটার ভ্যালু তো আমরা জানি না, আমরা বের করবো আর কি থিটার ভ্যালু। তো থিটা ইকুয়ালস টু হচ্ছিল ট্যান ইনভার্স এফ ওয়াই এর ভ্যালু কত? এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 3.071, আর এফ এক্স এর ভ্যালু কত? 13.99। সো সেখান থেকে কত আসে পাবো ভ্যালুটা? থিটার ভ্যালু কত আসে একটু ক্যালকুলেট করো। এই তো থাকার কথা, ওই তো মনে রেখে দিচ্ছি। হ্যাঁ, ডেসিমেলে কত আসে বলো? 12.4 ডিগ্রি। ওকে, সো এই যে 12.4 ডিগ্রিটা, এটা কার সাথে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে? হরিজন্টালের সাথে। হ্যাঁ, সো আমাদেরকে এটা লিখতে হবে 12.4 উইথ হরিজন্টাল। ওকে, কোনটা বাবা?
এটা হচ্ছে এফ এক্স এর ভ্যালু, এটা হচ্ছে এফ ওয়াই এর ভ্যালু। পিথাগোরাস এফ এক্স কীভাবে বের করলাম দেখো। সো একটা ফোর্স যদি এটা হয়, পি একটা ফোর্স যদি হয়, এই ফোর্সটার দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এক্স এর ডিরেকশনে, একটা হচ্ছিল ওয়াই এর ডিরেকশনে। তাহলে এক্স এর ডিরেকশনে যে কম্পোনেন্টটা থাকবে সেটা হচ্ছে এইদিকে থাকবে, আর ওয়াই এর ডিরেকশনে যেটা থাকবে সেটা হচ্ছে এইদিকে থাকবে। এখন এর এক্স এর কম্পোনেন্ট আমরা কীভাবে বের করলাম? এক্স এর কম্পোনেন্টটা বের করার জন্য দেখো, আমাদের কাছে যদি কখনো একটা ফোর্স থাকে, সেই ফোর্সটাকে আমরা এরকম করে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নিতে পারি, রাইট? এই ট্রায়াঙ্গেলের অপোজিটে যেটা থাকে এটা হচ্ছে ওয়াই এর ডিরেকশনের ফোর্স, আর ট্রায়াঙ্গেলের অ্যাডজাসেন্টে যেটা থাকে সেটা হচ্ছে এক্স এর ডিরেকশনের ফোর্স, রাইট? তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা রিজলভ করি, তাহলে এফ ওয়াই ইকোয়াস টু কী হয়? এফ ওয়াই ইকোয়াস টু হচ্ছিল এফ সাইন থিটা, এফ এক্স ইকোয়াস টু কী হবে? এফ এক্স ইকোয়াস টু হচ্ছিল এফ কস থিটা, এফ কস থিটা আর এফ সাইন থিটা, বুঝছো? তার মানে আমরা অপোজিটের অ্যাঙ্গেলটাকে বের করার জন্য কী ইউজ করবো? এফ সাইন থিটা, অ্যাডজাসেন্টটাকে বের করার জন্য কী করবো? এফ কস থিটা। সো এটা হচ্ছিল, আর তাহলে এই জায়গার ফোর্সটাকে আমি এখানে দিচ্ছি, এভাবে করে করতে পারি, তাই না? তার মানে এইটা একটা যদি ফোর্স হয়, তাহলে তার দুটো কম্পোনেন্ট, একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে। ক্লিয়ার হয়েছে বাবা? সবার ক্লিয়ার হয়েছে? ওকে। সো এখানে কি বলেছে বাবা? এখানে অলরেডি বলেছে কি যে তাদের যে রেজাল্টেন্ট ফোর্সটা ছিল, সেই রেজাল্টেন্ট ফোর্সটার ভ্যালু এখানে দেওয়া আছে হলো 12। ঠিক আছে? সো আমাদের রেজাল্টেন্ট ফোর্সটার ভ্যালু অলরেডি এখানে দেওয়া আছে। সো খেয়াল করে দেখো তো, আমাদের এই যে পি যে ফোর্সটা আছে, এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এই ডিরেকশনে, আরটা হচ্ছে কি উপরের দিকে। ঠিক আছে? সো এখানকার অ্যাঙ্গেলটা কী হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এটা কী হয়? পি সাইন 60, পি কস 60। ওকে, সবাই বুঝতে পারছি? এখানে দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছিল কি 12 cos 80 ডিগ্রি, সরি 12 কেন হবে? 12 তো হবে না। ওকে, হ্যাঁ ঠিক আছে, এটার জন্য কম্পোনেন্ট বের করতেছি। এটা হবে কি 12 sin কিউ যে ফোর্সটা আছে, লুক কিউ যে ফোর্সটা আছে, কিউ ফোর্সটার কি কোনো এফএক্স এর ইয়া আছে, কম্পোনেন্ট আছে? কিউ ফোর্সটার কি কোনো এফএক্স এর কম্পোনেন্ট আছে? না, কিউ ফোর্সটা পুরোপুরি এফএক্স এরই কম্পোনেন্ট আছে। এটা পুরোপুরি কি এফ কিউই, এফ এর ডিরেকশনে কিউই, ওয়াই এর কোনো কম্পোনেন্ট এখানে নাই। এক্স এর কম্পোনেন্ট আছে কিন্তু ওয়াই এর কোনো কম্পোনেন্ট এখানে নাই, তাই না? তাই না? ওয়াই এর কোনো কম্পোনেন্ট কি এখানে আছে? ওয়াই এর কোনো কম্পোনেন্ট এখানে নাই। ওকে, সো তাহলে আমরা কি বলতে পারি? পি আর কিউ মিলে তো এক্স ক্রিয়েট করছে, তাই না? পি আর কিউ মিলে তো রেজাল্টেন্টটা ক্রিয়েট করছে, তাই না? আচ্ছা, সো পি আর কিউ মিলে যদি রেজাল্টেন্টটা ক্রিয়েট করে, তাহলে হোয়াট উই ক্যান সে, আমরা বলতে পারি যে আমাদের যে 12 cos 80 আছে, যে 12 cos 80 আছে, এই 12 cos 80 মানে কোনটা কম্পোনেন্টের কথা বলতেছি আমরা? আমরা রেজাল্টেন্ট ফোর্সটার এক্স কম্পোনেন্টের কথা বলতেছি। সেইটা কার সমান হবে? এই পি এর এক্স কম্পোনেন্ট প্লাস কিউ এর এক্স কম্পোনেন্টের সমান হবে। বাবা বুঝছি কিনা বলো? বুঝছি? বুঝি নেই? আবার বলি, এই পি আর কিউ এর রেজাল্টেন্ট হচ্ছিল কি বাবা? পি আর কিউ এর রেজাল্টেন্ট হচ্ছিল এটা। তাহলে পি এর যে এক্স কম্পোনেন্টটা থাকবে আর কিউ এর যে এক্স কম্পোনেন্টটা থাকবে, সেই দুইটা এক্স কম্পোনেন্ট অ্যাকচুয়ালি এই রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্টের সমান হবে, ইজন্ট ইট? আগের ম্যাথটা খেয়াল করো, আমরা পি এর এক্স কম্পোনেন্ট বের করছি, কিউ এর এক্স কম্পোনেন্ট বের করছি, দুইটাকে মিলে কার এক্স কম্পোনেন্ট পাইছি? এই যে রেজাল্টেন্ট যেটা আছে সেটার এক্স কম্পোনেন্ট পাইছি, রাইট? রাইট, সবাইকে এটা বুঝছো কিনা বাবা? আরিসা কই, বুঝছো কিনা? আমরা দেখো বাবা, আবার আমরা পি এর এক্স কম্পোনেন্ট বের করেছি, আমরা কিউ এর এক্স কম্পোনেন্ট বের করেছি, এই দুইটাকে অ্যাড করে আমরা কার এক্স কম্পোনেন্ট পাইছি? আমরা রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট পাইছি, রাইট? আচ্ছা, সেখানে দেখো কিউ ফোর্সের এক্স কম্পোনেন্ট হচ্ছিল এটা, পি ফোর্সটার এক্স কম্পোনেন্ট হচ্ছিল এইটা, এই দুটাকে মিলে আমরা কার এক্স কম্পোনেন্ট পাবো? রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট পাবো। রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট কোনটা? এইটা হচ্ছে রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট, তাই না? এটা তো বলেই দিছে যে এটা রেজাল্টেন্ট। এটা যদি রেজাল্টেন্ট হয়, এর এক্স কম্পোনেন্ট কোনটা আমরা তো বের করলাম। সবাইকে বুঝছো বাবা এতটুকু?
রাশিক বুঝছো? সো হোয়াট উই ক্যান সে, আমরা বলতে পারি যে হলো 12 cos 80 ইজ ইকুয়াল টু কার কার সমান হবে বাবা? কিউ যেহেতু রাইট সাইডে ছিল, কিউ মাইনাস কিউ মাইনাস কোনটা বাবা? পি কস 60 ডিগ্রি। সবাইকে এতটুকু বুঝছো কিনা বাবা? সবাইকে এতটুকু বুঝছো? আবারও বলি দেখো, এই দেখো সবাই একটু মাথা ঠান্ডা করে দেখো। সো এইটা ছিল আমাদের রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট হচ্ছে এটা কার সমান হবে? যে দুটো মেইন ফোর্সেস ছিল সেই দুটো সমান হবে। সো দেখো এই কিউ ফোর্সের এক্স কম্পোনেন্ট হচ্ছিল এটা, রাইট? পি ফোর্সের এক্স কম্পোনেন্ট কোনটা? এটা। তাহলে এইটা আর এইটার যে এক্স কম্পোনেন্ট আছে সেই দুইটাকে যদি আমি অ্যাড করি তাহলে আমি রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট পাবো। তাহলে দেখো এই যে পি ফোর্স যদি এটা হয় এর এক্স কম্পোনেন্ট হচ্ছিল এটা, তাই না? তাহলে এই এক্স কম্পোনেন্ট আর কিউ এর এক্স কম্পোনেন্ট এই দুইটা মিলে এই রেজাল্টেন্টের এক্স কম্পোনেন্ট ক্রিয়েট করবে, রাইট না? ওকে, সো তাহলে আমরা এটা বুঝতে পারছি। অ্যান্ড কেন আমরা সাবট্রাক্ট করলাম? কারণ কিউ এর ডিরেকশন হচ্ছিল এই দিকে আর হচ্ছিল কি পি এর ডিরেকশন হচ্ছিল এই দিকে, কিন্তু রেজাল্টেন্টের ডিরেকশন হচ্ছিল এই দিকে। রেজাল্টেন্টের ডিরেকশন এই দিকে হওয়া মানে কি? মানে হচ্ছিল কিউটা আসলে বড়, সেখান থেকে পিটাকে সাবট্রাক্ট করার পরে রেজাল্টটা পজিটিভ হয়, রাইট? সবাই কি বুঝছি বাবা? তো তাহলে আমাদের ভ্যালুটা এখান থেকে আমরা এটা একটা ইকুয়েশন পেলাম। আরেকটা ইকুয়েশন আমরা কোথা থেকে পাবো বাবা? আরেকটা ইকুয়েশন বলছিল আমরা হরিজন্টাল কম্পোনেন্টগুলো থেকে পাবো। দেখো কিউ এর তো কোনো হরিজন্টাল কম্পোনেন্টই নাই, কিউ এর কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে? কিউ এর ক্ষেত্রে ভার্টিক্যাল কম্পোনেন্ট তাহলে কি? কিউ এর ক্ষেত্রে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছিল 0। তো কিউ এর ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি যে তার মানে কি পি এর যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আছে ওইটা পুরাটাই রেজাল্টেন্টের ভার্টিক্যাল কম্পোনেন্ট। বাবা এটা একটু বুঝছো কিনা? যেহেতু কিউ এর কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই, তার মানে পি এর যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আছে সেটা পুরোটাই হচ্ছে হলো রেজাল্টেন্টের ভার্টিক্যাল কম্পোনেন্টের সমান। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হলো যে 12 sin 80 ইজ ইকুয়ালস টু পি sin 60। সো এটা হচ্ছিল ইকুয়েশন নাম্বার 2। সো এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা কিসের ভ্যালু বের করবো বাবা? এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা পি আর কিউ এর ভ্যালু বের করবো। সবাই কি বুঝছি?